একটা বছরকে আমি আপনি বিদায় জানালাম। ২০২৪ সাল আমাদের জীবন থেকে চলে গেল। শুধু আমাদের জীবন থেকে না, বরং ইতিহাসের পাতা থেকে, আমার আপনার এই জগৎ থেকে ২০২৪ সাল একটা ইতিহাসের পাতায় আশ্রয় নিল। এবং সেই সাথে আমি আপনি ২০২৫ সাল, এই সালটাকে আমি আপনি বরণ করে নিলাম, আলিঙ্গন করলাম। তো যেই সময়গুলো আমার আপনার জীবন থেকে চলে গেল, এই সময়গুলোর মধ্যে আমি আপনি কি করলাম, কি করার সুযোগ ছিল আমার আপনার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ইলাহাল আউওয়ালিন ওয়াল আখিরিন কাইয়্যুমাস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু মিন খালকিহি ওয়া হাবিবুহু আম্মা বা'দ। يقول الله سبحانه وتعالى في كتابه المبين: وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. وقال تعالى في آية أخرى: تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, কালিমাতুশ শুকর, আলফাজুল হামদ, মাআনি ওয়া জুমলাতুস সানা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যিনি আমাদের সকলকে তার নিজ হাতে আপন কুদরতে সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন বলেই আমি আপনি তার ঘর মসজিদ পর্যন্ত আসার, মসজিদে উপস্থিত হওয়ার, মসজিদে বসার, জুমার নামাজের অপেক্ষায় থাকার সুযোগ পেয়েছি, শক্তি পেয়েছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন দান করেছেন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ বাণীর ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এই পরিমাণ নিয়ামত দিবেন যে আপনি সেই নিয়ামত পেয়ে সন্তুষ্ট হবেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে ইরশাদ করেছেন যে আমার উম্মতের একজন জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর এই আয়াত অনুযায়ী সন্তুষ্ট হব না। আল্লাহর কাছ থেকে আমি চাওয়ার জন্য, পাওয়ার জন্য অপেক্ষায় থাকব। সেই সাথে সালাম ও শান্তি বর্ষিত হোক হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উপর, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আমানতকে দুনিয়ার দ্বারে দ্বারে, পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের পথ ও মত অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ এবং দুনিয়ার সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ এবং দুনিয়ার নিয়ন্ত্রণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেখানে যা চান সেটাই বাস্তবায়িত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপর নিয়ন্ত্রণকারী কোনো শক্তি, কোনো মাখলুক আসমান এবং জমিনের কোথাও নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনি, আমার আপনার জীবনে একটা ছোট্ট জিনিস, ঘড়ি। এই ঘড়ি আমার আপনার জীবনে একটা অতি মূল্যবান জিনিস। ঘড়ি এবং সেই সাথে ক্যালেন্ডার বলি বা পঞ্জিকা বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জন্য একটা ঘড়ি সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে চাঁদ ও সূর্য।
এই চাঁদ সূর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সময়টাকে, দুনিয়ার বয়সকে নিয়ন্ত্রণ করছেন। আমি আপনি বা মানব জাতি তাদের প্রয়োজনে ঘড়ি সৃষ্টি করেছে, ক্যালেন্ডার সৃষ্টি করেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনেও কিছু ঘড়ি স্থাপন করে দিয়েছেন। আমার আপনার চুল, আমার আপনার দাড়ি, আমার আপনার ত্বক, এগুলো আমার আপনার জীবনের ঘড়ি। একটা মানুষের চুল দাড়ি দেখে তার বয়স বোঝা যায় যে জীবনের কতটুকু সে অতিক্রম করেছে। একটা মানুষ যদি তার বন্ধু অথবা অপরিচিত কাউকে বলে যে ভাই আমি ক্লাস 7 অথবা 8-এ পড়ি, তো তার চেহারার দিকে তাকিয়ে লোকটা বলতে পারবে যে আপনি হয়তো আমার সঙ্গে মজা করছেন, আপনার চেহারা বলছে আপনি এই স্তরের মানুষ না। আবার অনেক সময় হয়তো আপনার সাথে বা আমার সাথে একটা অল্প বয়স্ক কোনো বালক থাকার কারণে মানুষ বুঝে ফেলতে পারে যে এটা আমার ছেলে না আমার নাতি, কারণ আমার চেহারার মধ্যে আমার বয়স আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। এইভাবে জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরিবর্তন ঘটান। কথাগুলো আমি এই জন্যই বলছি যে আমরা সকলেই কয়েকদিন পূর্বে, 3 দিন পূর্বে একটা পরিপূর্ণ একটা বছরকে আমি আপনি বিদায় জানালাম। 2024 সাল আমাদের জীবন থেকে চলে গেল। শুধু আমাদের জীবন থেকে না, বরং ইতিহাসের পাতা থেকে, আমার আপনার এই জগৎ থেকে 2024 সাল একটা ইতিহাসের পাতায় আশ্রয় নিল। এবং সেই সাথে আমি আপনি 2025 সাল, এই সালটাকে আমি আপনি বরণ করে নিলাম, আলিঙ্গন করলাম। তো যেই সময়গুলো আমার আপনার জীবন থেকে চলে গেল, এই সময়গুলোর মধ্যে আমি আপনি কি করলাম, কি করার সুযোগ ছিল আমার আপনার। আজকে বছর শেষে, কারণ আজকের জুমাটা হচ্ছে 2025 সালের প্রথম জুমা, এই জন্য আলাদা কোনো ফজিলত আছে এমন না, কারণ ইসলামের সমস্ত ফজিলত চাঁদের হিসাবে নির্ধারিত হয়ে থাকে। মুসলিম উম্মাহ বা মুসলমান জাতির জন্য যে ক্যালেন্ডার আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করেছেন সেটা হচ্ছে চাঁদের হিসাব অনুযায়ী, যেটাকে আমরা হিজরি ক্যালেন্ডার বলে থাকি। বাকি আমরা আমাদের জাগতিক জীবনে আমাদের বয়সের হিসাব, আমাদের শিক্ষা দীক্ষার হিসাব, আমাদের চাকরির হিসাব আমরা এই ইংরেজি বর্ষ হিসাবে করে থাকি। এই জন্য যেহেতু আজকে ইংরেজি বছরের প্রথম জুমা, এজন্য এটাকে উপলক্ষ করে আমরা কিছু কথা আলোচনা করতে পারি। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম সূরা বানী ইসরাঈলের একটি আয়াত এবং সূরাতুল ফুরকানের 2টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানী ইসরাঈলের মধ্যে, এই বানী ইসরাঈল এই সূরাটার দ্বিতীয় আরেকটি নাম আছে সূরাতুল ইসরা। ইসরা মানে মেরাজ, এবং ইসরা এবং মেরাজের একটা অংশ। যে দুনিয়ার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রসুলের এই সফরটাকে বলা হয় ইসরা। ইসরার অর্থ হচ্ছে রাত্রিকালীন সফর করানো। আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশের যে সফর সেটাকে বলা হয় মেরাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার মধ্যে এই আয়াতটা উল্লেখ করেছেন। আবার সূরাতুল ইসরার পরবর্তী সূরাটা হচ্ছে সূরাতুল কাহফ। তো সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঐতিহাসিক ঘটনা, যে 7 যুবক, তাদের সংখ্যার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, 7, 5, 6, কম বেশি হতে পারে, আল্লাহ নির্দিষ্ট করে বলেননি কোরআনের আয়াতে। তো তাদের একটা ঘটনা যে 309 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখলেন। তো এই যে 309 বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাত্রিকালীন সফর, এরপরে মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতের সফর, এই দুইটা সফরের মধ্যে, এই দুইটা ঘটনার মধ্যে একটা মিল রয়েছে। সেই মিলটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফ, গুহাবাসীদেরকে যে 309 বছর ঘুমন্ত অবস্থায় রাখলেন, অর্থাৎ তাদের উপর সময়ের যে প্রভাব, এই প্রভাবটা আল্লাহ বন্ধ করে রেখেছিলেন। তাদের বাইরে দুনিয়ার মধ্যে সময়ের আবর্তন বিবর্তনের কারণে পরিবর্তন ঘটছে। তারা যেই জগৎটা রেখে গুহায় আশ্রয় নিয়েছিলেন, যখন গুহার থেকে তারা 309 বছর পরে বের হলেন, জগৎ কিন্তু সেই রকম নাই। যাদেরকে তারা শিশু অবস্থায় রেখে গিয়েছিলেন তারা মারা গেছে দুনিয়ার থেকে। যাদের জন্ম হয়নি তারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। দুনিয়ার বয়স
তাদের ঘুমের মধ্যে 309 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু তাদের উপর সময়ের প্রভাব আল্লাহ ফেলেননি, তারা সময়ের প্রভাব থেকে বাইরে ছিলেন। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, দীর্ঘদিনের সফর, মসজিদে হারাম থেকে ঊর্ধ্বজগতের সফর, লম্বা, মানে দুনিয়ার হিসাবে এটাকে হিসাব করা সহজ সম্ভব না। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের উপর সময়ের প্রভাবকে দূর করে রাখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছনা থেকে উঠে ইসরা এবং মেরাজে সফর করে ফিরে আসলেন, এসে দেখলেন আমরা শীতকালে ঘুমায় থাকলে বিছনা গরম থাকে, আল্লাহ রসুল দেখলেন বিছনা এখনো গরম আছে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে যখন গেলেন, ওযুর পানি এখনো পরিপূর্ণরূপে শুকায়নি। এই অল্প সময়ের মধ্যে দুনিয়ার বিচারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব জগৎ, আসমান জমিন, তারপরে জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, এই সমস্ত বিষয় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ফিরে আসলেন। এখানেও সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের জন্য, রসুলকে সময়ের প্রভাব থেকে মুক্ত রাখলেন। এই দুইটা ঘটনার মধ্যে সময়ের প্রভাব থেকে কোনো বান্দাকে মুক্ত রাখার বিষয় আল্লাহ তাআলা প্রকাশ করছেন। আর যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জগতের মধ্যে তার যে সুন্নাহ, তার যে স্বাভাবিক অবস্থা, তিনি যেইভাবে দুনিয়াকে পরিচালনা করে থাকেন তার বিবরণ দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি। আমি আল লাইলা ওয়ান নাহার, লাইল মানে রাত, নাহার মানে দিন, আমি দিন এবং রাত দুইটাকে দুইটা নিদর্শন বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আল্লাহ তাআলার শক্তির নিদর্শন, যে কিভাবে সারাদিনের আলো রাতের অন্ধকার সন্ধ্যার সময় বিলীন হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এজন্য আমরা যদি খেয়াল করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক পরিবর্তনের সময় কিছু ইবাদত রেখেছেন, যে নামাজগুলো আমরা আদায় করি, দুনিয়ার মধ্যে সময়ের একটা পরিবর্তনের সময়ই নামাজটা পড়া হয়, আল্লাহর বরত্বকে স্মরণ করা হয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ওয়াক্তের সময় একটা সুন্দর একটা দোয়া শিক্ষা দিয়েছেন উম্মতকে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা হাদা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। হে আল্লাহ, এই যে সময়, এই সময়টা হচ্ছে ইকবালু লাইলিক, আপনার রাত আগমনের সময়, ওয়া ইদবারু নাহারিক, আপনার দিন প্রস্থান করার সময়। দিন প্রস্থান করছে, রাত আগমন করছে। ওয়া আসওয়াতু দুআতিক, চতুর্দিক থেকে আপনার মুয়াজ্জিন বান্দারা আজান দিচ্ছে, আমার কানে আজান আসছে। এই যে একটা পরিবর্তনের সময়, বরকতপূর্ণ সময়, চারিদিকে তাওহীদের বাণী উচ্চারিত হচ্ছে, আমি এই সময় আপনার কাছে দোয়া করছি, ফাগফিরলি, আমাকে আপনি ক্ষমা করে দেন। সুন্দর একটা দোয়া। আমরা গত সপ্তাহে দোয়া নিয়ে আলোচনা করেছিলাম, কিছু দোয়া রয়ে গেছে, আমার সুযোগ থাকে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ রসুলের 4টা দোয়া আমি নির্ধারণ করেছিলাম, গত সপ্তাহে 2টা বলতে পেরেছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় একটা দোয়া শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা কি বলছেন? যে ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি, আমি দিন এবং রাতকে করেছি 2টা নিদর্শন, আমার কুদরতের নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। এরপরে আমি কি করি? দিনের আলোকে, দিনের নিদর্শনকে আমি মুছে দিই। যেমন আমি আপনার অনেক সময় ব্ল্যাকবোর্ডে কিছু লিখে ডাস্টার দিয়ে মুছে দিই, অথবা খাতায় পেন্সিল দিয়ে লিখে রাবার দিয়ে মুছে ফেলি। আল্লাহ তাআলা বলছেন যে আমি দিনের আলোকে রাতের অন্ধকার দ্বারা ঢেকে দিই, মুছে দিই। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, এবং দিনের আলোকে আমি দৃশ্যমান করি। কেন? 2টা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করতেছেন। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা দিন এবং রাত উভয় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু নিয়ামত এবং নিদর্শন রয়েছে, বিশেষ কিছু দান রয়েছে, যাতে তোমরা আল্লাহর সেই দান দ্বারা উপকৃত হতে পারো, উপকার লাভ করতে পারো। সূরাতুন নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু নিয়ামতের ঘোষণা অন্যভাবে দিচ্ছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা কিছু নিদর্শনের কথা বলছেন, যে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য সমতল করে দিই নাই?
জমিন যদি পাহাড় পর্বতের মধ্যে এরকম উঁচু নিচু থাকতো, মানুষ এখানে বিচরণ করতে পারতো না, এখানে মানুষ কোনো যানবাহন চালাতে পারতো না। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তো জমিনকে সমতল করে দিয়েছি, ওয়াল জিবালা আওতাদা, এবং বড় বড় পাহাড়কে আমি জমিনের জন্য প্যারেক হিসাবে সৃষ্টি করেছি, জমিনের উপর যেন আমি লোহা মেরে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য তোমাদের ঘুমটাকে করেছি আরামের বিষয়, ক্লান্তি দূরের বিষয়। সারাদিনের কর্মব্যস্ততার যে ক্লান্তি, রাতে একটু ঘুমালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নতুন জীবন দান করতেছেন মানুষকে, মানব জাতিকে। তো ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমটাকে করেছি বিশ্রাম। ওয়া জাআলনা লাইলা লিবাসা, আমি রাতকে করেছি তোমাদের পোশাক। লিবাস বলতে পোশাক। লেবাস যেমন আমাদেরকে ঢেকে রাখে, রাতের অন্ধকার মানুষকে ঢেকে নেয়, এভাবে উপমা দিচ্ছেন। আর ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে করেছি কি তোমাদের জীবিকা অন্বেষণের সময়, উপলক্ষ বানিয়েছি। তো প্রত্যেকটা সময়ের কিছু বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে সেটাই বলতেছেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা দিনের এবং রাতের অনুগ্রহ তালাশ করতে পারো। প্রথম উদ্দেশ্য দিন এবং রাত সৃষ্টির। আরেকটা উদ্দেশ্য কি, ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং তোমরা লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, জীবনের বয়স, জীবনের দিন মাস বছর এই হিসাবগুলো তোমরা করতে পারো। তোমরা যাতে আন্দাজ করতে পারো যে তোমাদের জীবন কত দূর অগ্রসর হয়েছে, কত দূর বাকি থাকার সম্ভাবনা আছে, এই হিসাব করে তোমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারো। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এবং যুগকে সৃষ্টি করেছেন। এই সময়টা হচ্ছে আমার আপনার জীবনের মূল পুঁজি। 2024 সাল যেটা আমার আপনার জীবন থেকে চলে গেছে, এটা চলে গেছে অনন্তকালের জন্য। এই সময়গুলো আমার আপনার আমলের সাক্ষী। যদি ভালো কাজ করে থাকি ভালো কাজের সাক্ষী দিবে, যদি মন্দ খারাপ কাজ করে থাকি মন্দ এবং খারাপ কাজের সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। বিভিন্ন জাতির কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন, এরা অতিবাহিত হয়ে গেছে, লাহা মা কাসাবাত, তারা যা আমল করেছে এটা তাদের পক্ষে, ওয়া লাকুম মা কাসাবতুম, তোমরা যেটা করছো সেটা তোমাদের পক্ষে থাকবে। যদি ভালো কাজ করো তোমাদের পক্ষে, মন্দ কাজ করলে সেটা তোমাদের বিপক্ষে যাবে। ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদের আমল সম্পর্কে তাদেরকে যেমন জিজ্ঞাসা করা হবে না, তেমনি তাদের আমল সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। তো 2024 সাল, 12টা মাস, 365 দিন, 52টা সপ্তাহ আমার আপনার জিন্দিগি থেকে অনন্তকালের জন্য চলে গেছে। রেখে গেছে কি আমার আপনার আমল। আমার আপনার জিন্দিগিটা হচ্ছে একটা আমলের ঝুড়ি। এই ঝুড়িতে আমি আপনি প্রতিদিন কিছু জিনিস সংগ্রহ করছি। অভিজ্ঞতা আমার আপনার হাসিল হচ্ছে, নেক কাজ যদি আমি আপনি করি সেই কাজ এখানে একত্রিত হচ্ছে। আবার যদি খারাপ কাজ করে থাকি, মন্দ কাজ করে থাকি, সেই কাজগুলো আমার আপনার আমল নামায় একত্রিত হচ্ছে। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাই এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করে একটা উপমা দিয়েছেন। তিনি বলছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, মনে করো যে একদল মানুষ নৌকা যোগে সফরে বের হয়েছে নদী পথে। তো সামনে একটা দ্বীপ আসার পর সেই নৌযানের যে চালক ছিল, নাবিক ছিল, সে বলছে যে আমি কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করলাম, আপনাদের যার যা প্রয়োজন পড়ে এই দ্বীপের থেকে সংগ্রহ করুন। খাদ্য কিন্তু সামনে পাওয়া যাবে না, এই দ্বীপের মধ্যে ফলমূল রয়েছে, আপনারা এখান থেকে খাদ্য সংগ্রহ করে নিন, এরপর আমরা দীর্ঘ সময়ের জন্য যাত্রা শুরু করব। তো দ্বীপে সেই যাত্রীরা অবতরণ করার পরে দ্বীপের সুন্দর, কেউ তো ফলমূল সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়ে গেল, আবার কেউ দেখলো যে দ্বীপে অনেক সুন্দর সুন্দর পাথর বিদ্যমান, তারা সেই পাথর সেখানে নিজেদের কাছে সংগ্রহ করা শুরু করলো। ইতিমধ্যে সময় শেষ হয়ে গেল। আবার কেউ দ্বীপটাকে ঘুরে দেখতেছে, কোনো কিছু সংগ্রহ করলো না। এরপরে যখন তাদেরকে সংকেত দেওয়া হলো যে এখন ফিরে আসার সময় আমরা নৌযানকে টান দিব, তখন সবাই ফিরে আসলো।
তো যারা কোনো কিছুই সংগ্রহ করেনি তারা এসে বলতেছে আমরা যেই উদ্দেশ্যে নেমেছিলাম সেটাই তো আমরা সংগ্রহ করতে পারলাম না, এখন আমাদের উপায় কি হবে? আবার যেই দল খাদ্য সংগ্রহ করা বাদ দিয়ে পাথর সংগ্রহ করেছে, তারা যখন নৌকার কাছে আসলো তাদেরকে বলা হলো আমাদের নৌকার একটা ধারণ ক্ষমতা রয়েছে, মানুষের অতিরিক্ত আমরা এরকম পাথর উঠাতে পারবো না, এগুলো সব রেখে যান। যারা সামান্য কিছু খাদ্য সংগ্রহ করেছে তাদেরকে বলা হলো আপনারা আপনাদের খাদ্য নিয়ে উঠুন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টান্ত। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমল সংগ্রহ করার জন্য, পাথেয় সংগ্রহ করার জন্য। ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। ওয়া খায়রুজ যাদি আত-তাকওয়া, কোরআনের আয়াত। আর সবচাইতে উত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। তো আমি আপনি আসমান থেকে দুনিয়াতে এসেছি, জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে কেন? জান্নাতের সওদা এখান থেকে সংগ্রহ করার জন্য। তো আমি আপনি ওই দ্বীপের লোকদের মতো অবস্থা, যদি আমি আপনি দুনিয়াতে এসে যেই জিনিসের জন্য আমি আপনি এসেছি সেটাকে বাদ দিয়ে যদি অন্যান্য জিনিসকে সংগ্রহ করার কাজে ব্যস্ত থাকি, যখন আমার আপনার যাত্রা বিরতির সময় চলে আসবে, দুনিয়ার থেকে বিদায়ের সময় আসবে, তখন হয়তো আমি আপনি খালি হাতে যাব, অথবা এমন জিনিস নিয়ে যাব যেই জিনিস নিয়ে আমাকে পরকালে সফরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এইভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যে বছরটা আমার আপনার জিন্দিগির থেকে চলে গেল, আমার আপনার জিন্দিগির প্রত্যেকটা বছরই এরকম বিভিন্ন ঘটনা প্রবাহ, ক্রিয়া প্রতিক্রিয়া, বিভিন্ন অভিজ্ঞতা সমৃদ্ধ সময়। যে বছরটা আমাদের জীবন থেকে চলে গেল, যদি আমি আপনি ফিরে তাকাই এই বছরটা কেমন ছিল আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়, মুসলিম উম্মার জন্য কেমন ছিল, সারা দুনিয়ার জন্য কেমন ছিল, আমরা বিভিন্ন বিষয় দেখতে পাবো। আমরা 2024 সালে হয়তো এমন অনেক মানুষকে হারিয়েছি যারা আমাদের জীবনের অংশ ছিল। আবার হয়তো নতুন মানুষ আমার আপনার জীবনে আসছে, আমার আপনার পরিবারে আসছে। আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে অনেক পরিবর্তন ঘটে গেছে আমার আপনার জীবনের মধ্যে। আমাদের দেশের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। সমস্ত পরিবর্তনকে তো আমাদের যে জুলাই আগস্টের যে একটা অভূতপূর্ব একটা ছাত্র এবং জনতার যে বিপ্লব ঘটে গেল, এই বিপ্লবটাকে 2024 সাল এবং ছাত্র জনতার বিপ্লব একটা মানে সমর্থক শব্দ রূপান্তরিত হয়ে গেছে। 2024 সাল আমরা জীবনের যখনই স্মরণ করব, এই ঘটনাকে আমরা কেউ অবজ্ঞা করার মতো বা আমাদের স্মরণে আসবে না, এটা অসম্ভব। এমন একটা ঘটনা, এই ঘটনা সরকার পতন এবং সরকার প্রধানের দেশ থেকে পালানো, এই ঘটনাগুলো আমাদেরকে আল্লাহর কুদরতকে দিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে মানুষের কত পরিকল্পনা থাকে, মানুষের কত কৌশল অবলম্বন করার জন্য সে ব্যবস্থা রাখে, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এসে যায়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হয়ে যায়, তখন মানুষের সামনে আর সামান্যতম এক মুহূর্তের সময় তার সামনে থাকে না। এই ঘটনাগুলো আমাদেরকে এই জিনিসটা আবার নতুন করে উপলব্ধি করতে বাধ্য করছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমার আপনার দায়িত্ব 2024 সালে 365টা দিন, প্রত্যেক দিনে 5 ওয়াক্ত করে নামাজ ছিল আমার আপনার উপর। আজকে বছরটা বিদায়ের পরে আমি আপনি বসে চিন্তা করি, মানে এই কথাগুলো আসলে বলার কথা না, একজন মুসলমানকে নামাজের কথা কেন বলতে হবে? কিন্তু আফসোসের কথা এইটা, হয়তো এখানে নাই, কিন্তু আমাদের বাংলাদেশে এমন অনেক মসজিদ পাওয়া যাবে, এক জুমার নামাজ থেকে আরেক জুমা পর্যন্ত 34 ওয়াক্ত নামাজ থাকে, সপ্তাহ 7 দিন। গত জুমার থেকে আজকের জুমা পর্যন্ত 34 ওয়াক্ত নামাজ আমার আপনার জিন্দেগি থেকে অতিবাহিত হয়ে গেছে। এমন অনেক মুসলমান পাওয়া যাবে যারা গত জুমার পরে আজকের জুমার আগ পর্যন্ত কোনো ওয়াক্তের নামাজের জন্য মসজিদে ঢুকে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় একজন মুনাফিক পর্যন্ত জামাতের সাথে নামাজ তরক করাকে ভয় করত। মুনাফিকরা পর্যন্ত, যাদের ব্যাপারে নিফাক প্রকাশ্য ছিল, যে লোকটা মুনাফিক, সেও জামাতে উপস্থিত হবে না এই হিম্মত দেখাতে পারতো না। কিন্তু আজকে জামানায় এমন হয়েছে, আমার আপনার সমাজে হাজার হাজার মুসলমান রয়েছে যার জিন্দিগিতে উপলক্ষ ছাড়া, সাপ্তাহিক অথবা বাৎসরিক উপলক্ষ ছাড়া কোনো নামাজ নাই। আজকে আমার আপনার চিন্তা করা উচিত যে আমার আপনার বয়স কিন্তু 1 বছর বেড়েছে অথবা কমেছে। পুরাতন কথা, বয়স মানুষের বাড়ে না, বয়স মানুষের কমে।
আমি আপনি যদি দুনিয়ার জীবনে 50 বছর বয়স নিয়ে আসি, 2024 সালের বিদায় আমার আপনার বয়সটা 1 বছর কমে গেছে, বাড়েনি, পুরাতন কথা। তো আমার আপনার বয়স বাড়ুক বা কমুক, যেটাই বলি আমি আপনার, যেটাই মনে করি, তো আমি আপনি জিন্দিগিতে আসছি কি উদ্দেশ্যে, কাজ করছি কি? আমি আপনি ধার্মিকভাবে দিনের দিক থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি আপনি বিশ্বাস করি, আমি আপনি ঈমান রাখি, কিন্তু আমি আপনি জানি যে ঈমানের পরে সবচেয়ে মূল্যবান ইবাদতের নাম হচ্ছে নামাজ। যে নামাজটা আমার আপনার উপর দৈনিক 5 বার ফরজ হচ্ছে, কিন্তু এমন অনেক মুসলমান দুনিয়াতে বিদ্যমান আছে, আমার আপনার পরিবারেও থাকতে পারে, আমার আপনার সমাজে আছে, যারা আজানের পর আজান শুনছে, ওয়াক্তের পর ওয়াক্ত তার জিন্দেগিতে অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু কখনোই তার মনে ধাক্কা লাগছে না যে মসজিদ থেকে আমাকে আহ্বান করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আমাকে ডাকছে, আমি কেন সেই ডাকে সাড়া দিচ্ছি না? আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের চিন্তা করা উচিত যে আমার আপনার জিন্দিগির থেকে বছরের পর বছর চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ আমার আপনার জিন্দিগি থেকে চলে যাচ্ছে, কিন্তু আমি আপনি কি আল্লাহর নিকটবর্তী হচ্ছি না দূরবর্তী হচ্ছি? একটা মন্তব্য এরকম যে যদি 2টা দিন, মানিস্তাওয়া ইয়াউমানি, যার গতকাল এবং আজকের দিনটা সমান আল্লাহর রহমত এবং নৈকট্য লাভের ব্যাপারে, যে আমি গতকালেও যতটুকু দূরে ছিলাম আল্লাহর থেকে, আজকে অতটুকু দূরে, বাহুয়া ফি মুসিবা, সে ব্যক্তি বিপদের মধ্যে আছে, বরং দিন দিন আমার আপনার যেন আল্লাহর নৈকট্য লাভের ব্যাপারে আরো নিকটবর্তী আমি আপনি হই। আমার আপনার জিন্দিগি যত বাড়তে থাকবে, যেন আমার আপনার নৈকট্য, আল্লাহ তাআলার নৈকট্য যেন আমি আপনি তত নিকটবর্তী হতে পারি। যদি এই অবস্থা আমার আপনার না হয়, আমি আপনি বিপদের মধ্যে আছি। সম্মানিত হাজিরিন, যে সময়গুলো আমার আপনার জিন্দিগি থেকে যাচ্ছে, এই সময়গুলো ছিল আমার আপনার আখিরাতের পাথেয় সংগ্রহ করার পুঁজি। আমি আপনি দুনিয়াতে থেকে আখিরাতের পাথেয় সংগ্রহ করব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য দুনিয়াকে বর্জন করতে হবে এই কথা কেউ বলেনি। দুনিয়াকে আপনি কামাই করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী আপনি দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আনন্দ বিনোদন সবকিছুই করবেন, কিন্তু আপনার আনন্দ বিনোদনের মধ্যে যেন আল্লাহর আদেশ বিদ্যমান থাকে, শয়তানের আনুগত্য যেন সেখানে না থাকে, রহমানের অবাধ্যতা যেন সেখানে না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, ফেরেশতা বানান নাই। আমাদের বিভিন্ন প্রয়োজন রয়েছে, বাকি এই প্রয়োজনগুলো যেন আমরা আল্লাহর আদেশ অনুযায়ী করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে বছরের প্রথম জুমা, ফজিলতের নামে আবারও বলছি যে ফজিলতের জুমা, আমাদের ফজিলত চাঁদের হিসাবে, যেহেতু আমরা বছরের প্রথমে অনেক কিছুর হিসাব করে থাকি, আমরাও হিসাব করতে পারি যে আমি দিনের দিক থেকে, ধর্মের দিক থেকে গত বছরে কি অবস্থা ছিল আমার, এই বছরে অবস্থা কিভাবে আমি উন্নত করতে পারি। আমার আপনার চিন্তা হওয়া দরকার যে গত বছর আমি পুরা বছরে 12 মাসে কয়বার আমি কোরআন পড়েছি, কতটুকু কোরআন পড়েছি, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু ছিল, মসজিদের সঙ্গে আমার সম্পর্ক কতটুকু ছিল, আমার অন্যান্য ভালো কাজের সঙ্গে, লেখাপড়ার সঙ্গে আমার সম্পর্ক কতটুকু ছিল। এই বছরে যেন আমার তার চাইতে উন্নত হয় অবস্থা। এইভাবে আমাকে আপনাকে প্ল্যান করা দরকার। আমরা বছরের শুরুতে বিভিন্ন এরকম প্ল্যান করার কিছু ক্যালেন্ডার বা কিছু ডায়েরি আমি আপনি সংগ্রহ করি, তা আমার আপনার সংগ্রহের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমি আপনি যেন অ্যাকশনে যেতে পারি, আমি আপনি সুন্দর করে প্ল্যান করে যেন আমি আপনি আমার আপনার জিন্দিগি, ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পিছনে যেন সময় দিতে পারি, চিন্তা করতে পারি। এবং আমি আপনি যখনই ক্যারিয়ারের কথা বলবো, আমার আপনার সাথে আখিরাতের যে ক্যারিয়ার, সেটাও যেন আমার আপনার সামনে থাকে। আমি আপনি যদি এইভাবে সময়টাকে হিসাব করে ব্যবহার করতে পারি, যেভাবে আমি আপনি টাকা পয়সা হিসাব করে ব্যবহার করি, যদি আমি আপনি সময়টার প্রতি এরকম কঠোর হই যে আমার আপনার একটা মুহূর্ত যেন অপচয় না হয়, যেমন আমি আপনি একটা পয়সা অপচয় করি না। আমি আপনার হাত থেকে যদি কখনো পয়সা অপচয় হয়ে যায়, আমি আপনি অনেক আফসোস করি যে এইভাবে পয়সা নষ্ট হয়ে গেল, কিন্তু সময়ের ব্যাপারে দেখা যায় আমি আপনি দেদারসে সময় নষ্ট করছি, সময়ের ব্যাপারে কখনো আমার আপনার অন্তরে আফসোস আসে না। এটা হচ্ছে আফসোসের কথা। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বছর চলে যাওয়ার থেকে, বছরের বিদায় লগ্নে এবং নতুন বছরকে বরণ করার সময় আমার আপনার অন্তরে একটা হিম্মত থাকা দরকার, যেন এই বছরটা হয় আমার ইবাদত বন্দিগির বছর, এই বছরটা হয় আমার কোরআন তেলাওয়াতের বছর, এই বছরটা হয় আমি যেই স্তরে রয়েছি শিক্ষার ক্ষেত্রে, গত বছরের চাইতে যেন এই বছরটা আমি সুন্দর করে কাটাতে পারি, আমার এই বছরটা যেন আমার ক্যারিয়ার গড়ার পিছনে যেন সুন্দর ভূমিকা রাখতে পারে। এইভাবে যদি আমি আপনি এই সময়গুলোকে হিসাব করে ব্যবহার করতে পারি, তাহলে আমার আপনার দুনিয়ার জিন্দিগি দামি হবে, আমার আপনার দুনিয়ার বছরগুলো, দুনিয়ার সময়গুলো আমার আপনার জন্য মূল্যবান হবে।
অন্যথায় আমার আপনার কাছে এক সময় এই সময়গুলো মূল্যহীন মনে হবে, আমি আপনি আফসোস করব, সুযোগ ছিল, সময় ছিল, তখন কেন করি নাই। এর জন্য আফসোস করার পূর্বেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈদু মান বুইদা বিগাইরিহি, সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে অন্যকে দেখে শিক্ষা নেয়। আমি আপনি যেন নিজের জীবনে বিপদে পড়ে শিক্ষা লাভ না করি, নিজের জীবনে বিপদ আসার আগেই যেন আমি আপনি সতর্ক হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার দোয়া করা উচিত, আমি আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই বছরগুলো যেন সুন্দরভাবে সঠিকভাবে যেন ব্যবহার করতে পারি। এই বছরের হিসাবগুলো যখন, জীবনের হিসাব যখন আমাকে আপনাকে দিতে হবে, যেন তখন আমি আপনি আফসোস না করি, আফসোস করার যেন প্রয়োজন না পড়ে। সেইভাবে যদি আমি আপনি হিসাব করে সময়গুলোকে ব্যবহার করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেও সৌভাগ্যবান ব্যক্তি বানাবেন, আখিরাতেও আমি আপনি সৌভাগ্যের সন্ধান পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।